গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমাদের কাছে তো ডেটা ভীষণই নাইস, কেন কি আমরা চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছ? যাচ্ছি অন্য ঠান্ডি কোন জায়গায়? দাদার দোকান। দাদার দোকান না বাড়ি? বাড়ি কোথায়? নাকতলা গীতাঞ্জলি। ওকে, টাটা। এখন কি মেট্রো ধরবে তুমি? হ্যাঁ মেট্রো ধরবো। টিকিট কাটবে এখন? হ্যাঁ টিকিট কাটবো। চলো চলো চলো, হয়ে গেছে। প্রথমে বাসে, তারপর মেট্রোতে, তারপর পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। আর কালকে এত সুন্দর ওয়েদার ছিল, যার জন্য কিন্তু বাসেও ভিড় ছিল অত্যাধিক কম। আর আমরা দিব্যি রিল্যাক্সে আর সবাই সুন্দরভাবে বসেই সিট টিট পেয়ে আনন্দ করতে করতে চলে আসলাম গন্তব্যস্থলে। আর তার মাঝখানেই নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপস, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরেই দেখো মেট্রো স্টেশনে চলে যাচ্ছি, কেন কি প্রথমে বাস, তারপরে আমাদের যেতে হয়েছে মেট্রোতে। আর মেট্রো স্টেশনে যখন সিঁড়ি থেকে নামছিলাম, তখন কিছুটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আমার ভিডিও ক্লিপস তোলার কেউ না থাকলেও আমি কিন্তু সবারটা কালেক্ট করে নিই, যেহেতু তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে হয় আমাকে। তাই জন্যই কিন্তু দেখো মেট্রো স্টেশনে একটা ঠাকুরের মন্দির ছিল, আর বাবু যেহেতু একটু ঠাকুর ভক্ত, সেই কারণে কিন্তু একটু প্রণাম করে নিয়েই তারপরে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে গিয়েই সঙ্গে সঙ্গে ট্রেন এসে পড়েছিল গাইস। তাই কিন্তু বেশি লেট না করে আমরা ঝটপট করে উঠে পড়লাম মেট্রো রেলে। আর এরপরে মেট্রো রেল থেকে নেমেই যখন বাড়িতে যাচ্ছিলাম, সেই সময়কার একটা ছোট্ট ভিডিও ক্লিপস তোমাদের জন্য নিয়ে নিয়েছি। আর দেখো, বলতে বলতে বাড়ির কাছাকাছি এসে গেছি। আর এত সুন্দর ভিউজ, যখন গার্ডেনের ওপর দিয়ে যাচ্ছিলাম, সেই সময় ওই ভিউজটাকে কালেক্ট করে নিয়েছিলাম। এই জায়গাটা না আমার ভীষণই পছন্দের জায়গা। আর তারপরেই বাড়িতে চলে আসলো আমার দুষ্টু বাবু। আর এই যে রথ, অলরেডি ও সোনা ভাই সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার মধ্যে দেখো কত ফ্লাওয়ার্স দিয়েছে, জুঁইয়ের মালা, রজনীগন্ধা আর সূর্যমুখী দিয়ে ডেকোরেটেড করা হয়েছিল আমার বাবুর ছোট্ট একটা রথ। আর সেই রথটাকে দেখে বাবু এত আনন্দ পেয়েছে। আর এই রথটা আমরা আসার আগেই পুজো দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বাবু এসছে, বাবু বললো একটু আমি পুজো দেবো, সেই কারণে কিন্তু একটুখানি ডেকোরেশন করার পরে একটু বাবু নিজের হাতে পুজো দেবে, তোমরা দেখতেই পারবে। তো এইভাবেই আমরা কালকে রথযাত্রা উৎসবে মেতে উঠেছিলাম সবাই মিলে। যেহেতু বাচ্চা বাড়িতে থাকলে সব কিছুই কিন্তু এনজয় করা যায় অন্যরকমভাবে, তাই কি না বন্ধুরা? ও তো পুজো দিতে খুব ব্যস্ত। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। স্বামী জয় জগন্নাথ, জয় নারায়ণ। বলো বলো জয় জগন্নাথ বাবু, জয় জগন্নাথ। এবার এইটা দাও মাম্মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। আর তুমি এটা তো। হ্যাঁ, দুজনে মিলে পুজো দাও। আর তোমরা দুইজনে মিলে গান করি, আমরা দুজনে মিলে গান করি। তোমরা বাবুর রথ
রথটা এইখানেই ছিল, গতবার এখানেই রথ টেনেছিল, সেই কারণে এইখানেই ছিল। সেই জন্য আজকে যেহেতু ছুটি সেই কারণে চলে এলাম এখানে। আর এখানে এসে দেখো কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, সানফ্লাওয়ার, তারপরে জুই, তারপরে রোজ, রজনীগন্ধা সব কিছু দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে রথটাকে। এখন বাবু পুজো দেবে, তারপরে রথটা টানবে বাইরে বেরিয়ে। ঠিক আছে? হ্যাঁ বলি এবার তোর আমি হ্যাঁ, করো। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ বাবু তো জয় জগন্নাথ, প্রভু জগন্নাথের নামেই উৎসর্গ হলো আজকের এই দিনটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ।